সর্বদয়াময় এবং সর্বোচ্চ নিয়ামক। অক্সিজেনের যদি অক্সিজেন গ্রহণ করে অনেক টাকা মূল্য হয়, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে মহান আল্লাহ তাআলার প্রদত্ত বিশুদ্ধ অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। এই যে বড় নিয়ামত আরেকটি হতে পারে, মানুষের যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, মানুষের জীবনই শেষ হয়ে যায়। আজ মহান পবিত্র জুমাতুল মুবারাকার দিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে ইরশাদ করেন, জুমার দিনে সর্বপ্রথম যে নামাজে আসবে, জুমার নামাজ আদায় করার জন্য যে সর্বপ্রথম জুমার মসজিদে আসবে, আল্লাহ তাআলা তাকে একটি উট আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করবেন। পরবর্তীতে যে আসবে তাকে আল্লাহ তাআলা একটি গরু আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব দান করবেন। পরবর্তীতে যে আসবে তাকে একটি ছাগল কুরবানি করার সওয়াব দান করবেন। এভাবে ক্রমে সওয়াবটা কমতে যাবে। আমরা জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথমে সবার আগে আগে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমি মহান কোরআনের সূরাতুল আনফালের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। পূর্বে জুমায় উক্ত আয়াতগুলো নিয়ে আমি একটি আলোচনা করেছিলাম। মহান রব্বুল ইজ্জত এই আয়াতে গুলোতে একজন মুমিনের খাঁটি মুমিনের ৫টা গুণ উল্লেখ করেছেন। ৩টা গুণের কথা আমি পূর্ববর্তী একটি জুমায় আলোচনা করেছি। আজ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পরবর্তী আরো 2টা গুণ রয়েছে, এই 2টা গুণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা মুমিনদের যে গুণ আলোচনা করেছেন, এই গুণগুলোর মধ্যে প্রথম গুণ হল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন ওই সমস্ত লোকেরাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা মুমিনের প্রথম গুণ। বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। মুমিনের অন্তর যদি আল্লাহ তাআলার নাম শোনা মাত্র কম্পিত হয়, মুমিনের অন্তরে আল্লাহ তাআলার নাম শোনা মাত্র আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি লালিত হওয়া দেখবে, তাহলে বোঝা গেল তার মধ্যে ঈমান রয়েছে। আমি একটি ঘটনা আলোচনা করেছিলাম, আরেকটি ঘটনা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন। আল্লাহ তাআলার বন্ধু মানুষ দুইবার নির্বাচন করেন, একবার নির্বাচন করে বন্ধু যাচাই বাছাই করে বন্ধু নির্বাচন করে। ইব্রাহিমকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে ইব্রাহিমকে বন্ধু নির্বাচন করেছেন। দেখেন ওনার ইমানের পাওয়ার কতটুকু ছিল। এখন আল্লাহ তাআলা কাছে ফেরেশতা কষ্ট করলো, মহান রব্বুল ইজ্জত আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসেবে ভূষিত করেছেন। ফেরেশতাদের মধ্য থেকে কাউকে তো আপনি খলিলুল্লাহ বা হাবিবুল্লাহ হিসেবে ভূষিত করেন নাই, অথচ আমরা সর্বদা সর্বক্ষণ আপনার ইবাদত নিমগ্ন থাকি। ইব্রাহিম তো মানুষ, ইব্রাহিম তো সবসময় আপনার ইবাদত নিমগ্ন থাকে না। তার পারিবারিক কাজ আছে, তার পোশাক পায়খানা আছে, তার অন্যান্য জীবিকা অর্জনের কাজ আছে, কিন্তু তারপরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে ভূষিত করবেন। তখন আল্লাহ তাআলা ব্যক্তিকে এই ফেরেশতাদেরকে জবাব দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের জন্য প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাটি চাদর চলেছেন। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন
ইব্রাহিম তখন দত্তনাথী বেরোস হয়ে ফিরে যখন আমাদের ভুল আসলো তখন তিনি দেখলেন আমার মাটিদের নাম আমার মাটিদের নাম আমাকে ভুলে লাগে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জীবনে আমি শুনেছি তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার শোনাও তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না আমি শোনাবো না আমি কি বলে দিতে হবে তোমার ভাইয়ের নাম শুনতে হলে তুমি আমাকে কি বলে দিতে হবে অন্যথায় আমি তোমার নাম শোনাবো না ইলা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহ তাআলার নাম শোনা হবে তখন এটা অন্তর কম্পিত হবে যখন আল্লাহ তাআলার নাম শোনা হবে তখন সেটা রাগিত হবে যখন আল্লাহ তাআলার নাম শোনা হবে তখন সে দুনিয়ার কাজকর্ম থেকে রসুলের দিকে রাগিত হবে তখন এই মুজাহিদ ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম বলেন আপনি ইব্রাহিম শোনাতে পারেন না শোনাবো না ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনে ইব্রাহিম বলেন আমার সাগরের পারে অর্ধেক সাগর থেকে নিয়ে নিব তারপরে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আপনি আল্লাহ তাআলার নামটা আমাকে শোনান তখন ইব্রাহিম বলতেন আল্লাহ বলেন তখন ইব্রাহিম বেহুশ হয়ে গেলেন যখন ততক্ষণ আবার হুশ আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে বলেন আমার প্রভুর নাম আমার কাবিরের নাম আমার বন্ধুর নাম আমার আল্লাহর নাম আমাকে আবার শোনাও তখন ইব্রাহিম আবার বলেন না আমাকে বিনিময় দিতে হবে বিনিময় না দিলে আমি তোমার বন্ধুর নাম শোনাবো না তোমার প্রভুর নাম শোনাবো না ইব্রাহিম বলেন ঠিক আছে আমার যে সাগরের উদ্দেশ্য আপনাকে দিয়েছি সাগরের পারে তখন আরো বাকি অর্ধেক আপনাকে দিয়ে দিব তারপর আপনি আমার প্রভুর নামটা শোনান তখন ইব্রাহিম আবার বলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পর আবার যখন হুশ আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইব্রাহিমকে বলেন হয়তো বললো আমাকে আবার আল্লাহ তাআলার নামটা শোনাও উনি মানুষের বেশি আসেন একটু হলুদের বেশি করে আসছেন উনি বললেন না আমি শোনাবো না তোমার কাছে কোনো বিনিময় নাই এখন শুধু তুমি হয়তো তুমি আমার তো তুমি কেমন না তোমাকে শোনার মুক্তি দিতে পারবে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি দিতে পারবো না কিন্তু আমি সারা জীবন তোমার কৃতদাস হয়ে তোমার গোলাম হয়ে থাকবো তারপরে তুমি আমার প্রভুর নামটা শোনাও তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহর নাম করেন তখন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি হলেন আবার বেহুশ হয়ে গেলেন তখন কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর বান্দা আমি তো মানুষ না আমি ফেরেশতা আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন আমাদের হিংসা হয়েছিল আমাদের ঈর্ষা হয়েছিল যে আমাদেরকে আল্লাহ বন্ধু গ্রহণ করেন না আমাদেরকে বন্ধু গ্রহণ করবেন এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা জমিনে এসেছিলাম আপনি আপনার পরীক্ষায় ধন্যবাদ সফল আপনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ গ্রহণ করেছেন এটা যথাযথ এবং এরা সঠিকভাবে আল্লাহ তাআলা খলিলুল্লাহ হিসেবে ঘোষণা করেছেন এই পরীক্ষা নেওয়ার জন্য আমি জমিনে এসেছিলাম তখন সব ফেরেশতারা বলে গেলেন কেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন তাই হোক আমাদের প্রথম ভুল হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখনই আমাদের অন্তর কম্পিত হয়ে যাবে আমাদের অন্তরটা কম্পিত হয়ে উঠবে যদি আমাদের অন্তর একটু লাভ দেখাচ্ছে আমাদের অন্তর একটু ভরসা রাখবে তাহলে বুঝতে হবে আমাদের ইমান একেবারে দুর্বল হয়ে গেছে আমাদের ইমানকে একেবারে তাকে গঠন করতে হবে যাতে ইমান একটু ভালো এসেছে দ্বিতীয় গ্রন্থ আলোচনা করেছিলাম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয় তাদের ইমান বৃদ্ধি পাবে এটা হলো দ্বিতীয় গ্রন্থ আলোচনা করেছিলাম তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন وَعَلَى
আমাদের সামনে 4 নম্বর গুণ আলোচনা করব। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা নামাজ প্রতিষ্ঠিত করে এরা হলো মুমিন। যারা নামাজ প্রতিষ্ঠিত করে এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তাআলা এখানে এমন শব্দ চয়ন করেছেন যে শব্দ দিয়ে আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা 82 বারের বেশি নামাজের কথা উল্লেখ করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই নামাজ পড়ো। আল্লাহ তাআলা বারবার বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নিজের নামাজ পড়তে হবে। নামাজ প্রতিষ্ঠিত করতে হলে নিজের নামাজ পড়তে হবে এবং আপনার পরিবার এবং আপনার পাড়া মহল্লা সবাইকে আপনি নামাজ পড়াতে হবে।
যে চারটা পুরস্কার আল্লাহ তাআলা বরকালে দান করেন। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ রাসূল, আমাদের ঘরে কোনো খাবার নাই। তখন আল্লাহ রাসূল বলেন, এক কাজ করো, ও নামাজ পড়ে দাঁড়িয়ে আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। হাদিস রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখন আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন, তখন আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারণ আল্লাহ তাআলা চাইলে খুশি হন। একটাই বিষয় যে মানুষদেরকে দুনিয়ার কারো কাছে চাইলে সে খুশি হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কি হন? খুশি হয়ে যান। আল্লাহ তাআলা বলবার সবার অপেক্ষায় থাকেন। তখন আপনি গিয়ে নামাজ পড়ুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার কাছে ব্যবস্থা হয়ে যাবে। সাহাবী এসে ভালো বলতে করেন, অনুমান নামাজ পড়েন, প্রত্যেক ঘরে একটা কোনো খাবার ব্যবস্থা হবে। আমার আসেন, আমার মন করেন, আমার নামাজ পড়েন, দেখবেন এখন কোনো খাবারের ব্যবস্থা হবে না। আমার আসেন, আমার মন করেন, অন্য করে ঘরে দেখলেন ওনার যে আটা মেশিন ছিল, এই মেশিন থেকে অটোমেটিক আটা বের চলতেছে। ওনার ঘরের সব পাত্র উনি ঘরে নিয়ে আটা দিয়ে, সব পাত্র ঘরে নেওয়ার পর ওনার স্ত্রী এই আটা মেশিনে হাত দিলেন। তখন হাত দেওয়ার সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে গেল। সাহাবী আনন্দে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ইয়া বলেন, আল্লাহ রাসূল, এই ঘটনা আমি নামাজ পড়েছি, একবার পড়েছি, দুবার পড়েছি, তিনবার পড়েছি, আমার কাজের ব্যবস্থা হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলেন, পুরোটা কি হলো? তখন বলেন, আমার ঘরে যত পাত্র ছিল আমি সবগুলা বয়ে নিয়েছি। সবগুলা বয়ে নেওয়ার পরে এখন আমি আমার স্ত্রী মেশিনে হাত দিলাম, তখন সবগুলা বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, যদি এই মেশিনে হাত না দেওয়া হতো তাহলে চিরকাল এই মেশিনে কাজ করে দিয়ে রাখতো। যাই হোক, এটা হলো নামাজের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা নামাজের 5টা পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো তোমার জীবিকার উপার্জনের যে কষ্ট রয়েছে, এটা আমি কি করে দিব? দূরীভূত করে দিব। 2 নম্বর হলো তুমি যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করো, আল্লাহ তাআলা কবরের আযাবকে গ্রহণ করে দিবেন। 3 নম্বর হলো যে আমি হয়তো যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা কোনো সিরাতের পুরস্কারকে দ্রুত সময়ে পার করে দিবেন। আল্লাহ তাআলাকে কোনো সিরাতের পুরস্কার কি করবেন? দ্রুত সময়ে পার করে দিবেন। এটা হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হলো যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, আল্লাহ তাআলাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 5 নম্বর পুরস্কার হলো পরকালে আল্লাহ তাআলা আমলনামা ডান দান করবেন। এটা হলো আমাদের 5 নম্বর পুরস্কার। তাই আমরা যথাসময়ে যত ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওনাদের দিয়ে যাচ্ছেন। এই দৌড়ে যাওয়ার পরে একজন মানুষ দৌড়ে আসলো বললো, আল্লাহ রাসূল, আমরা তো ইমাম গ্রহণ করেছি, আমরা মধ্যে সব মানুষ বিরোধী, খুব অভাব আমাদের মধ্যে রয়েছে, আমরা মুভিজ্ঞান পর্যন্ত তখন সবাইকে বললাম আমি তোমরা মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? খাদ্যের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল, আমি সবাইকে দাওয়াত দিয়েছি, সবাই ইমান গ্রহণ করেছে, তারা তো ইহুদি সম্প্রদায়, তারা সব ইমান গ্রহণ করেছে, কিন্তু খাদ্যের ব্যবস্থা হচ্ছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইহুদি এসে বলল, আল্লাহ রাসূল, আমি আপনাকে এত টাকা 4000
তখন আল্লাহ রাসূল ওই টাকা হাজার যুবক উনাকে দিয়ে দিলেন। উনাকে দিয়ে দেওয়ার পর উনি নিয়ে দুর্গার করতে তার সম্প্রদায় কন্ট্রোল করে তাদের কাছে ব্যবস্থা হয়ে গেল। এক মাস অতিক্রান্ত হলো, 2 মাস অতিক্রান্ত হলো, 3 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আরো 3 দিন বাকি আছে। একদিন আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে আবার অতিক্রম করেছেন, তখন সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান বলতো, ওমর যে রাস্তায় চলে আমি সে রাস্তায় চলে না। ওমর এমন মানুষ যার তরবারি সবসময় খোলা থাকতো, তার তরবারি কখনো কাছে বিপত্তি করতেন না, ঢোকাতেন না। যে আপনি তুমি আমি তরবারি দিয়ে আঘাত করবো এমন ছিলেন না ওমর, সবসময় ওনার তরবারি খোলা থাকতো। খুব গাছান্বিত মানুষ ছিলেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে কি করে দাও, রুইন করে দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন। তখন এই ইহুদি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ রাসূল আমার আওলাদগুলো দিয়ে দেন। উনি 400 মনকে ধরে ভিত্তিতে 4,000 টাকা
لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ورسوله الذي أوتي جوامع الكلم وقوامع الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وآله وأصحابه نجوم الطريق والأمم أما بعد فإن علم الشرائع والأحكام هو أعظم فوائد الإسلام ومن ثم أمر به وحث عليه وتعليما وتعلما كما قال تبارك وتعالى في قرآنه الحميد فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يهتدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة فإذا قال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين قال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ واحد وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من سئل عن علم علمه ثم كتمه كلم يوم القيامة بلجام من النار قال عليه الصلاة والسلام من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها وقال عليه الصلاة والسلام تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول أعوذ بالله من الشيطان الرجيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يسعها فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم حرم أمتي بأمتي أبو بكر وأشدهم بأمر الله عمر رضي الله عنه وأصدقهم حيان عثمان رضي الله عنه وأقضاهم علي رضي الله عنه وفاطمة رضي الله عنها سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تبادل ذنبا رضوان الله عليهم أجمعين الله بأصحابهم لا تتخذوا غرضا من بعده فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قد أفلح من وتزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون بالحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا في الدنيا والآخرة مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات منهم الأحياء والأموات. اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا طاهرا. اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا وطاهرا. اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وبدل سيئاتنا بالحسنات يا أرحم الراحمين يا أرحم الراحمين. والله আমাদের টুকরা বড় ইবাদতগুলো কবুল করে নাও মওলা। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ তুমি আমাদের আত্মীয়স্বজন কবরবাসী হোসেন মওলা তুমি তাদের মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মায়ের দুনিয়াতে নাই মওলা তুমি তাদের মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ এই মসজিদের যে ভূমিকা আছে মওলা আপনারা ওয়াজিবুল্লাহ সাহেব তুমি মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ ওনার খানদানকে তুমি মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ ওনার স্ত্রী সবাই তুমি তাদেরকে মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ অত্র এলাকার মধ্যে গানকে তুমি মাফ করে দাও মওলা। ইয়া আল্লাহ হাসিব কুতুব ফাউন্ডেশনকে যারা পরিচালনা করতেছেন মওলা। ইয়া আল্লাহ তুমি তার সম্পদের মধ্যে বরকত দান করে দাও মওলা। ইয়া আল্লাহ তারা জানে মালের মধ্যে বরকত দান করে দাও মওলা। ইয়া আল্লাহ হাসিব কুতুব ফাউন্ডেশনের পরিচালক আল্লাহ জনাব মুস্তাফা আহমদ সাহেবের সুস্থতার সাথে সুন্দর জীবন তুমি নসিব করে দাও মওলা। ইয়া আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করে দাও মওলা। ইয়া আল্লাহ দ্বীন এবং ইনসানের শরণার্থ থেকে মন্দলা থেকে তুমি আমাকে তুমি হেফাজত রাখিও মওলা। ইয়া আল্লাহ বেশি বেশি করে তুমি ফাউন্ডেশনের মাধ্যমে ইয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় মওলা তুমি দান করার তৌফিক দিয়ে দিও মওলা। ইয়া আল্লাহ এই উত্তর এলাকার যুবক এবং বৃদ্ধ সবাই এই মসজিদ পুরা করে দাও মওলা। ইয়া আল্লাহ আমাদের সকলের লক্ষ্যে দুরুদ সালাম হুজুর আসসালামু পৌঁছে দিও মওলা। ইয়া আল্লাহ আমাদের অনেক আত্মীয়স্বজন বিদেশ বাড়িতে আছেন মওলা তুমি তারা সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও মওলা। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك آمين برحمتك يا